আমি রহমতের মেসের সূচনা। ইংলিশ গ্রামাটিক্যাল কেয়ার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন টপিকসটি হচ্ছে কন্ডিশনাল। নর্মালি কন্ডিশনাল হচ্ছে তিনটি, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আজকের ভিডিওটিতে আমি ফার্স্ট কন্ডিশনালই ডিসকাস করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। কমপ্লিটিং সেন্টেন্সের গ্যাপগুলো ফিল আপ করার জন্য কন্ডিশনাল খুবই ইম্পর্টেন্ট। এই কন্ডিশনাল থেকে নর্মালি একটা গ্যাপ সবসময় আসেই। সো এই গ্যাপগুলো ফিল আপ করার জন্য আমাদেরকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সবগুলো কন্ডিশন শিখতে হবে। চলুন আজকের ভিডিওটি থেকে আমরা ফার্স্ট কন্ডিশনাল শিখে নিই। আগেই বলে নিচ্ছি, ফার্স্ট কন্ডিশনাল অনেক সময় জিরো কন্ডিশনাল বলা হয়ে থাকে। এটি দুটি নাম, ফার্স্ট কন্ডিশনাল আর জিরো কন্ডিশনাল। শুরুতেই আমরা এই ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটি শিখে নেব। স্ট্রাকচারটি হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস অবজেক্ট। এই ইফের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে, দেন একটি কমা থাকবে, এরপরে কমপ্লিটিং সেন্টেন্সের জন্য গ্যাপ থাকতে পারে। সেই গ্যাপটা আমরা কিভাবে ফিল আপ করব, কি বসাবো? এখানে তিনটা জিনিস বসানো যায়। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, অফ লাইক ফিউচার ইনডিফিনিট, অফ লাইক ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। সো প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস এক্সটেনশন। আর ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস এক্সটেনশন। আর ইউনিভার্সাল ট্রুথ বলতে চিরন্তন সত্য কোনো কিছুকে বোঝায়। সো এইভাবে আমরা এই স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে ফার্স্ট কন্ডিশনালের গ্যাপটি ফিল আপ করব। চলুন এখন কিছু এক্সাম্পল দেখে নিই। কিছু এক্সাম্পল দেখলে আশা করছি এই স্ট্রাকচারটা মেমোরাইজ করতে আরো বেশি সহজ হবে। এক্সাম্পল 1, ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পড়াশোনা করো, ইউ উইল গেট চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। এখানে ইফের সাথে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বসিয়েছি স্ট্রাকচার অনুযায়ী, দেন আমরা ফিউচার ইনডিফিনিট বসিয়েছি বিকজ এখানে সাবজেক্টের পরে উইল প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস এক্সটেনশন রয়েছে। কিছুক্ষণ আগে বলেছিলাম ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শেল অফ লাইক উইল প্লাস ভার্বের বেস ফ্রম। এক্সাম্পল 2, ইফ ইউ কিল ইউ টাইম, এখানে টাইম কি কোনো ব্যক্তি যে আমরা চাইলেই তাকে হত্যা করতে পারবো? ব্যাপারটা কিন্তু তা নয়। এখানে টাইম কিলিং বলতে সময়ের অপচয় করাকে বোঝাচ্ছে, ওয়েস্টিং টাইম। সো এক্সাম্পলটি হচ্ছে ইফ ইউ কিল ইউ টাইম, যদি তুমি তোমার সময়কে অপচয় করো, ইউ উইল নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করবে না। সো এখানে ইফের সাথে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বসিয়েছি, কেননা সাবজেক্টের পরে সরাসরি ভার্বের বেস ফ্রম বসেছে, তাই এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। দেন স্ট্রাকচার অনুযায়ী একটি কমার পরে আমরা আরেকটি সেন্টেন্স ক্রিয়েট করেছি। সেই সেন্টেন্সটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট বিকজ এখানে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফ্রম রয়েছে। এখানে নেগেটিভ বুঝিয়েছে, কারণ ইফ ইউ কিল ইউ টাইম, যদি তুমি তোমার সময়ের অপচয় করো, ইউ উইল নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করবে না। সো এটা একটা নেগেটিভ সেন্টেন্স, এর জন্য আমরা উইলের পর নট বসিয়েছি। এইভাবে আমরা উপরের স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে নতুন একটি সেন্টেন্স ক্রিয়েট করতে পারলাম। এক্সাম্পল 3, ইফ হি কামস ইন টাইম, যদি সে সময় মতো আসতো, উই শ্যাল হেল্প হিম, আমরা তাকে সাহায্য করতাম। এখানে ইফের পর হি হচ্ছে আমাদের সাবজেক্ট। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বাই এস বসাই। সো এইখানে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই হি এর পর আমাদের যে ভার্বটি রয়েছে সেই ভার্বের সাথে আমরা এস বাই এস বসাবো। সেই স্ট্রাকচারটি অনুযায়ী আমরা কামের সাথে এস বসিয়েছি। দেন হচ্ছে কামস, ইফ হি কামস ইন টাইম, যদি সে সময় মতো আসতো। এখানে ইফের পরে এই যে হি কামস ইন টাইম, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপর আমরা গ্যাপ ফিল আপ করার জন্য ফিউচার ইনডিফিনিট টেন্স বসিয়েছি, উই শ্যাল হেল্প হিম। ফিউচার ইনডিফিনিটে সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস ভার্বের বেস ফ্রম বসে। এখানে যেহেতু শেলের পরে ভার্বের বেস ফ্রম বসেছে, দ্যাট মিন্স এখানে আমরা ফিউচার ইনডিফিনিট অ্যাপ্লাই করেছি।
সো এইভাবে আমরা ইফ এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট দেন গ্যাপ ফিল আপ করার জন্য ফিউচার ইনডিফিনিট কিংবা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা ইউনিভার্সাল ট্রুথ বসিয়ে আমরা সেন্টেন্সটি ফিল আপ করে দিব। এক্সাম্পল 4, ইফ ইউ আর লেট, তুমি যদি দেরি করো, ইউ উইল মিস দ্য ক্লাস, তুমি ক্লাসটি মিস করবে। সাপোজ আপনার ক্লাস হচ্ছে সকাল 10টায়, আপনি যদি 11টার দিকে ক্লাসে প্রবেশ করেন তাহলে কি আপনি সেই ক্লাসটা পাবেন? কখনোই পাবেন না। সো এইরকমভাবে যদি তুমি দেরি করো তাহলে তুমি ক্লাসটা মিস করবে। অর ইফ ইউ আর লেট ইউ উইল মিস দ্য ট্রেন, যদি তুমি দেরি করো তাহলে ট্রেনটি মিস করবে। এরকমভাবে শর্তমূলক যদি কোনো কিছু বলা হয় সেই ক্ষেত্রেই আমরা ইফ দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করব এবং এই স্ট্রাকচারটি অ্যাপ্লাই করব, তাহলে আর আমাদের অ্যান্সারটি ইনকারেক্ট হবে না। এক্সাম্পল 5, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ওন্ট প্রসপার ইন ফিউচার, তুমি জীবনে উন্নতি করবে না। সো আমাদেরকে জীবনে উন্নতি করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। এখানে আনলেস অর্থ যদি না আর ইফ অর্থ যদি, দ্যাট মিনস আনলেস হচ্ছে ইফের অপোজিট বা সম্পূর্ণই বিপরীত। এই ক্ষেত্রে কমপ্লিটিং সেন্টেন্সের জন্য আনলেস দিয়েও একটি ফিল ইন দ্য গ্যাপ আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা এই আনলেসের সাথে যেই সেন্টেন্সটা বসাবো এর অপোজিটে বা কমার পরে যেই আমরা সেন্টেন্সটি বসাবো সেই সেন্টেন্সটা হবে নেগেটিভ সেন্টেন্স। এইভাবে আমরা উপরের স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে ইফ যুক্ত কন্ডিশনাল দিয়ে অনেকগুলো সুন্দর সুন্দর সেন্টেন্স ক্রিয়েট করতে পারবো। এক্সাম্পল 6, ইউ উইল কিপ ইন গুড হেলথ, তুমি ভালো স্বাস্থ্যের অধিকারী হবে, ইফ ইউ ফলো দ্য রুলস অফ হেলথ, যদি তুমি স্বাস্থ্যের নিয়মকানুনগুলো মেনে চলো। এখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি ফিউচার ইনডিফিনিট রয়েছে, দেন ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে। এরকম ভাবেও গ্যাপ আসতে পারে, ইফের আগে বা পরে যে কোনো সাইডে গ্যাপ থাকতে পারে। সো আমরা এক সাইডে যে যতটুকু দেওয়া থাকবে সেটা দিয়েই আমরা ডিসাইড করব এর অপর সাইডে আমরা কি দিয়ে গ্যাপটা ফিল আপ করব। এই একই সেন্টেন্সের গ্যাপ ফিল আপ করার জন্য আমরা দুইটা ভাবে গ্যাপ ফিল আপ করতে পারি। আরেকটি ওয়ে হচ্ছে ইউ উইল কিপ ইন গুড হেলথ, তুমি ভালো স্বাস্থ্যের অধিকারী হবে, ইফ ইউ টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, যদি তুমি নিয়মিত শারীরিক চর্চা করো। এইভাবে আমরা উপরে স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে সুন্দর সুন্দর সেন্টেন্স ক্রিয়েট করতে পারবো। আজকে আমি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার এবং এক্সাম্পল সহ খুব সহজভাবে শেখানোর চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। সেকেন্ড কন্ডিশনাল শেখার জন্য শুরুতেই আমরা স্ট্রাকচারটি দেখে নিব। স্ট্রাকচার ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, দ্যাট মিন্স ইফ এর সাথে আমরা পাস্ট ইনডিফিনিট বসাবো। পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। দেন আমরা আরেকটি সেন্টেন্স ক্রিয়েট করব কমার পরে। সো এই যে শুরুতে আমরা একটি সাবজেক্ট বসাবো যখন নতুন আরেকটি সেন্টেন্স ক্রিয়েট করব, সেই সাবজেক্টটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে সেটাই আমরা আবার সেকেন্ড সেন্টেন্সে বসাবো। দেন উড কুড মাইট তিনটার যে কোনো একটা বসাবো। এখন কোনটা কখন বসাবো কোশ্চেন রাখতে পারে। সো আমি বলে দিচ্ছি, যদি আমরা কোনো কিছু পারি বা পারার সামর্থ্য থাকে এরকম বোঝাতে আমরা কুড বসাবো। এছাড়া যদি কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকে পসিবিলিটি বোঝায় সেক্ষেত্রে মাইট বসবে। এছাড়া সকল ক্ষেত্রে আমরা উড বসাবো। এরপরে আমরা ভার্বের বেস ফ্রম বসাবো। নর্মালি আমরা কিন্তু আগে থেকেই জানি এখানে উড কুড মাইট এগুলো হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফ্রম বসে। দেন এক্সটেনশন, অতিরিক্ত কিছু থাকলে আমরা বসিয়ে দিব। সো এই স্ট্রাকচারটা যদি আমরা মেমোরাইজ করি তাহলে খুব সহজেই সেকেন্ড কন্ডিশনাল থেকে কোনো কোশ্চেন আসলে আমরা সেটার অ্যান্সার করতে পারবো। সো লেটস সি দ্য এক্সাম্পলস। এক্সাম্পল, ইফ আই নিউ হিজ অ্যাড্রেস, আমি যদি তার ঠিকানা জানতাম, আই উড মিট হিম, আমি তার সাথে সাক্ষাৎ করতাম। এখানে ইফ স্ট্রাকচার অনুযায়ী বসেছে, দেন পাস্ট ইনডিফিনিট, আই হচ্ছে আমাদের সাবজেক্ট আর নো থেকে এসেছে নিউ, নো মানে জানা আর নিউ মানে জানতাম পাস্ট। দেন এটা হচ্ছে আমাদের এক্সটেনশন হিজ অ্যাড্রেস, ইফ আই নিউ হিজ
যদি আমি তার ঠিকানা জানতাম, দেন স্ট্রাকচার অনুযায়ী এই ফার্স্টের সাবজেক্টটাই এখানে আবার বসবে। দেন উড পুট মাই, তিনটা থেকে যে কোনো একটা বসবে অর্থ অনুযায়ী। সো এখানে আমরা উড বসিয়েছি, আই উড মিট হিম, আমি তার সাথে সাক্ষাৎ করতাম। সো এক্সাম্পলটি হচ্ছে ইফ আই নিউ হিজ অ্যাড্রেস, যদি আমি তার ঠিকানা জানতাম, আই উড মিট হিম, আমি তার সাথে সাক্ষাৎ করতাম। এক্সাম্পল 2, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় থাকতাম, আই উড হেল্প দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করতাম। আমরা কিন্তু প্রায় বাংলায় বলে থাকি আমি তোমার জায়গায় থাকতাম, আমি এটা করতাম ওইটা করতাম, এই টাইপের কথা আমরা বাংলায় খুব বলতে অভ্যস্ত। বাট এইটা আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? ইংলিশে বলার জন্যই আমরা সেকেন্ড কন্ডিশনটা ইউজ করব। সো দেখা যাক, এখানে ইফ হচ্ছে আমাদের স্ট্রাকচার অনুযায়ী বসেছে, দেন সাবজেক্ট, তারপর ওয়ার ইউ, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় থাকতাম। এখানে একটি কথা আছে, আই ওয়ার ইউ, আমি তোমার জায়গায় থাকতাম। কেউ কি চাইলেই অন্য কারো জায়গায় থাকতে পারবে না? সেটা কিন্তু পসিবল না। সো এইখানে এই যে অবাস্তব চিন্তা ভাবনা বা কাল্পনিক কোনো থিঙ্কিং থাকায় এখানে আই এর পর আমরা ওয়ার বসিয়েছি। নর্মালি আই এর সাথে প্রেজেন্ট টেন্সে এম বসবে আর পাস্ট টেন্সে ওয়াজ বসবে, কিন্তু এখানে অবাস্তব চিন্তা ভাবনা বুঝিয়েছে। আমরা চাইলে কি একজন আরেকজনের স্থানে যেতে পারবো? এটা কিন্তু পসিবল না। সো আমরা এখানে আই এর সাথে পাস্টের জন্য ওয়াজ না বসিয়ে এই অবাস্তব চিন্তা ভাবনার কারণে ওয়ার বসিয়েছি। সো এরকম ভাবে আমরা যদি দেখি যে কোথাও কোনো অবাস্তব কথা বা যেগুলো কখনোই বাস্তব হওয়া পসিবল না, কাল্পনিক জিনিস বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আই এর সাথে কখনো ওয়াজ বা এম বসাতে পারবো না। এখানে আই এর সাথে সবসময় ওয়ার বসবে, শুধুমাত্র এই ক্ষেত্রে। এছাড়া অন্য ক্ষেত্রে আমরা প্রেজেন্ট অনুযায়ী প্রেজেন্ট হলে আই এর সাথে এম বসাবো, পাস্ট হলে ওয়াজ বসাবো। দেন ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার স্থানে থাকতাম, আই উড হেল্প দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করতাম। এখানে আবার সেম ভাবে এই সাবজেক্টটা আমরা এখানে এনেছি, দেন স্ট্রাকচার অনুযায়ী উড বসিয়েছি। উড যেহেতু মডাল ভার্ব, তাই উডের পরে আমরা ভার্বের বেস ফর্ম বসিয়েছি, দেন এক্সটেনশন। সো এক্সাম্পলটি হচ্ছে ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় থাকতাম, আই উড হ্যাভ হেল্প দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করতাম। নেক্সট এক্সাম্পল, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার একটি পাখির ডানা থাকতো, আই উড ফ্লাই টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর কাছে উড়ে যেতাম। আসলে কি এটা সম্ভব? আমরা কি চাইলেই আমাদের পাখির মতো ডানা হবে? এটা তো কখনোই পসিবল না। জাস্ট আমরা মনে মনে ভাবতে পারি যে আমরা যদি পাখির মতো ডানা থাকতো, আমরা এটা করতে পারতাম, উড়ে বন্ধুর কাছে চলে যেতে পারতাম, বা কত কিছু করতে পারতাম। এটা আমাদের জাস্ট মনের একটি ভ্রান্ত ধারণা। বাট আমরা তো মানুষ, সৃষ্টির সেরা জীব, আমরা তো চাইলেই তো পাখি বা পশু হতে পারবো না। সো এক্সাম্পলটি দেখে নিন, ইফ এর পর আমরা সাবজেক্ট বসিয়েছি, দেন হ্যাড, এটা পাস্ট টেন্সেই হ্যাড বসিয়েছে। দেন এই দ্য উইংস অফ এ বার্ড, এগুলো হচ্ছে আমাদের এক্সটেনশন। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার একটি পাখির ডানা থাকতো বা পাখা থাকতো, আই উড ফ্লাই টু মাই ফ্রেন্ড, আমি উড়ে আমার বন্ধুর কাছে যেতাম। লাস্ট এক্সাম্পল, ইফ আই ওন 40 লাখ টাকা ইন এ লটারি, আমি যদি 40 লাখ টাকার একটি লটারি জিততাম, আই কুড বাই এ কার, আমি একটি গাড়ি কিনতে পারতাম। সো এখানে স্ট্রাকচার অনুযায়ী আমরা ইফ বসিয়েছি, দেন একটি সাবজেক্ট, দেন ভার্বের পাস্ট ফর্ম। উইন হচ্ছে ভার্বের বেস ফর্ম, উইন মানে জেতা, আর উইন থেকে আমরা ওন পাস্ট ফর্ম বসিয়েছি। সো ইফ আই ওন 40 লাখ টাকা ইন এ লটারি, এখানে 40 লাখ টাকা ইন এ লটারি হচ্ছে আমাদের এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। দেন আমরা আবার একটা সেন্টেন্স ক্রিয়েট করার জন্য সেম সাবজেক্টে আবার সামনে নিয়েছি। দেন কিছুক্ষণ আগে বলেছিলাম যদি আমরা কোনো কিছু পারি বা পারার সামর্থ্য বোঝায়, সেই ক্ষেত্রে আমরা কুড বসাবো। যেহেতু আমাদের কাছে 40 লাখ টাকা থাকতে আমরা একটি গাড়ি কিনতে পারতাম বা পারবো এরকম বোঝাচ্ছে, তাই আমরা এখানে কুড বসাবো। কুড, দেন হচ্ছে ভার্ব বেস ফ্রম বাই এ কার, আই কুড বাই এ কার, আমি একটি গাড়ি কিনতে পারতাম। সো এক্সাম্পলটি হচ্ছে ইফ আই ওন 40 লাখ টাকা ইন এ লটারি, আই কুড বাই এ কার, আমি যদি লটারিতে 40 লাখ টাকা জিততাম তাহলে আমি একটি গাড়ি কিনতে পারতাম।
সো আপনারাও যদি লটারিতে 40 লাখ টাকা জিততে পারেন তাহলে আপনারা কে কি করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রিপ্লাইগুলো যেন খুব ইন্টারেস্টিং হয়। সো আমরা এই সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে খুব সুন্দর সুন্দর সেন্টেন্স ক্রিয়েট করতে পারবো। এই স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে আপনারা কমেন্টে আমাকে সুন্দর সুন্দর সেন্টেন্স ক্রিয়েট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। স্ট্রাকচারটা আমি আরেকবার বলে দিচ্ছি। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট কমা সাবজেক্ট প্লাস would or might প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস এক্সটেনশন। সো আমরা একটি স্ট্রাকচার অ্যাপ্লাই করে খুব সুন্দর সুন্দর সেন্টেন্স ক্রিয়েট করতে পারবো। শুরুতেই আমরা থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারটি দেখে নেব। স্ট্রাকচার ইফ প্লাস পাস্ট পারফেক্ট। আপনারা হয়তো অনেকেই পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটি জানেন না, তার জন্য আমি বলে দিচ্ছি। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেন আমাদের আরেকটি সেন্টেন্স ক্রিয়েট করতে হবে, তার জন্য একটা সাবজেক্ট বসাবো। এই ক্ষেত্রে ফার্স্ট সেন্টেন্সে যে সাবজেক্টটা বসাবো সেটারই আবার রিপিট হবে। দেন কুড মাইট এই তিনটা থেকে যে কোনো একটি মরাল ভার্ব বসবে। কোনটা কখন বসবে তার জন্য আমি বলে দিচ্ছি। কুড, সাপোজ আমরা কোনো কিছু করতে পারবো বা করার সামর্থ্য রয়েছে এরকম বোঝাতে আমরা কুড বসাবো। আর যদি কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকে বা পসিবিলিটি বোঝায় সেই ক্ষেত্রে মাইট বসবে। এছাড়া বাকি সকল ক্ষেত্রে আমরা উড বসাবো। এগুলোর পরে আমরা হ্যাভ ভার্ব বসাবো। হ্যাভ এর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এই ক্ষেত্রেও কোনো ভিন্নতা নেই। এই ক্ষেত্রেও আমরা হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, দেন এক্সটেনশন। সো লেটস সি দ্য এক্সাম্পলস। কিছু এক্সাম্পল দেখলে এই স্ট্রাকচারটা বুঝতে খুব সহজ হবে। ইফ ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক, তুমি যদি কাজটা করে থাকতে, ইউ উড হ্যাভ গট দ্য অফার, তুমি এই অফারটি পেতে। এখানে ইফ এর পর আমরা একটা সাবজেক্ট নিয়েছি, দেন যেহেতু বলা হয়েছে স্ট্রাকচারে যে পাস্ট পারফেক্ট বসবে তাই আমরা সাবজেক্টের পর হ্যাড বসিয়েছি। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা হ্যাভ ভার্বের পরেই সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। সো এই ক্ষেত্রেও আমরা হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি। ডু, ডিড, ডান। সো ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, তাই আমরা এখানে ডান বসিয়েছি। দেন দা ওয়ার্ক হচ্ছে আমাদের এক্সটেনশন বা অফসেট, অতিরিক্ত অংশ। ইফ ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক, যদি তুমি কাজটি করে থাকতে, ইউ উড হ্যাভ গট দ্য অফার, তুমি এই অফারটি পেতে বা প্রস্তাবটি পেতে। এখানেও সেম ভাবে এই যে সাবজেক্টটা ছিল সেটা আবার আমরা সামনে এনেছি, দেন এখান থেকে উড বসিয়েছি। এরকম সেন্টেন্সে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা উড বসাবো। আর যদি কোনো কিছু পারা বা পারার সামর্থ্য রয়েছে, করার সামর্থ্য রয়েছে এরকম বোঝায় সেক্ষেত্রে আমরা উড বসাবো। অথবা যদি কোনো কিছু হবার সম্ভাবনা বোঝায় সেক্ষেত্রে আমরা মাইট বসিয়ে সেন্টেন্সটা ফিল আপ করে দিব। সো স্ট্রাকচার অনুযায়ী উড বসানোর পর আমরা হ্যাভ ভার্ব বসিয়েছি, হ্যাভ বসানোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়েছি। গেট থেকে আমরা গট, গেটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গট। সো এখানে আমরা গেট না বসিয়ে সেই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি। সো সেম ভাবে স্ট্রাকচার অ্যাপ্লাই করে আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স ক্রিয়েট করতে পারবো। এক্সাম্পল 2, ইফ আই হ্যাড সিন হিম, আমি যদি তাকে দেখতাম, আই উড হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার, আমি তাকে বিষয়টি বলতাম। এখানেও সেম স্ট্রাকচার অ্যাপ্লাই করা হয়েছে। শুরুতে আমরা ইফ বসিয়েছি, দেন একটি সাবজেক্ট, তারপর পাস্ট পারফেক্ট স্ট্রাকচার অনুযায়ী হ্যাড বসেছে, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই পাস্ট পার্টিসিপল ফর্মের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে সি। সি মানে দেখা, আর স হচ্ছে পাস্টে, সেটা হচ্ছে দেখেছিল, আর সিন মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে স্ট্রাকচার অনুযায়ী আমরা সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম সিন বসিয়েছি। সো ইফ আই হ্যাড সিন হিম, যদি আমি তাকে দেখে থাকতাম, আই উড হ্যাভ টোল্ড হিম, এখানে আই এর পরে সেম উড বসেছে, দেন হ্যাভ, তারপর টোল্ড হিম দ্য ম্যাটার, আমি তাকে বিষয়টি বলতাম। সো এইভাবেই আমরা এই স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে বিভিন্ন ধরনের সেন্টেন্স গ্যাপ যদি আসে আমরা গ্যাপগুলো ফিল আপ করতে পারব। এক্সাম্পল 3, ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে,
ইউ উড হ্যাভ সাকসিড, তুমি সফল হতে। এখানে সেম স্ট্রাকচার আমাদের শুরুতে আমরা ইফ বসিয়েছি, দেন একটি সাবজেক্ট, দেন হ্যাড, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ওয়ার্ক হচ্ছে কাজ করা, ওয়ার্ক অর্থ কাজ করা, ওয়ার্ক ভার্বের বেস ফর্ম। সো এই ওয়ার্কের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ার্কড, হ্যাঁ। সো স্ট্রাকচার আমি বসানোর পর পরের সেন্টেন্সে আমরা আবার একটি সাবজেক্ট আনবো, এই সাবজেক্টটাকে আবার রিপিট করব, দেন উড বসাবো, তারপর হ্যাভ, তারপর সাকসিড। সাকসিড মানে সফল হওয়া। সো এক্সাম্পলটি হচ্ছে ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড ইউ উড হ্যাভ সাকসিড, তুমি যদি কঠোর পরিশ্রম করতে তুমি সফল হতে। এর জন্য কিন্তু একটি প্রবাদ রয়েছে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। সো আমরা যদি সাকসেস হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে, ইন্ডাস্ট্রিয়াস হতে হবে, এছাড়া কিন্তু কোনোভাবেই আমরা সাকসেস হতে পারবো না। লাস্ট এক্সাম্পল, ইফ ইউ হ্যাড ফলোড মাই অ্যাডভাইস, যদি তুমি আমার উপদেশ অনুসরণ করতে, ইউ উড হ্যাভ পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করতে। দেখা যায় অনেক সময় বাবা মা আমাদেরকে পড়াশোনার জন্য অনেক তাগিদ দেয়, বাট আমরা সেটা অমান্য করি। যদি আমরা অমান্য করি, পড়াশোনা না করি, দেখা গেল রেজাল্টটা খারাপ হলো, সেক্ষেত্রে কিন্তু তারা প্রায়ই বলে থাকে যে যদি তুমি আমার উপদেশটা শুনতে তাহলে পরীক্ষায় পাস করতে, মানে এই টাইপের কথা কিন্তু নর্মালি আমরা শুনে থাকি। সো এইরকম বোঝাতেই একটি সেন্টেন্স আপনাদের সামনে তুলে ধরেছে, ইফ ইউ হ্যাড ফলোড মাই অ্যাডভাইস ইউ উড হ্যাভ পাস দ্য এক্সাম, যদি তুমি আমার উপদেশ অনুসরণ করতে তাহলে তুমি পরীক্ষায় পাস করতে। সো আমাদেরকে পরীক্ষায় পাস করার জন্য অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, আর ইংলিশ গ্রামাটিক্যাল কেয়ার চ্যানেলের ভিডিওগুলো দেখতে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার অনুপ্রেরণা পাই। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন সব ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। অবশেষে আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় জানাচ্ছি। যারা আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।